পরিবার বা বাচ্চা নিয়ে সাংবাদিক ভাইদের সবিনয় অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের বর্তমানে আপনার মহিলাদের এই যে অবস্থান কর্মসূচিতে বাচ্চাদের তো কষ্ট হবে। এখন এই যে আপনাদের দাবিগুলো, সেই দাবিগুলোতে আপনাদের কি পরিমাণ বৈষম্য হচ্ছে? কেন আপনাদের সংসার চালাতে এখন এই যে যে বর্তমানে 13তম গ্রেডে আপনাদের বেতন ভাতা যেটা সেটা থেকে সংসার হচ্ছে না বলে আমরা আজকে রাস্তাতে নামছি। বর্তমান বাজার দরের সাথে আমরা মানে চলতেই পারছি না। সেটা থেকে আপনাদের সংসার হয়তো আমাদের হাজবেন্ড আমাদের কিছুটা মানে সাপোর্ট করতেছে, কিন্তু আমাদের যারা পুরুষ শিক্ষক আছে তারা তো খুবই কষ্ট করতেছে, ফ্যামিলি অনেক কষ্ট হচ্ছে তাদের একটা ফ্যামিলি চালাতেও তাদের হিমশিম খেতে হচ্ছে। এই জন্যই আমাদের রাস্তাতে নামা। যেহেতু আমরা সহকর্মী কষ্ট করতেছে, আমিও কষ্ট করতেছি, কিন্তু আমি কষ্ট একটু কম অনুভব করতেছি, কারণ যেহেতু আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করতেছে। কিন্তু আমার পুরুষ শিক্ষকদের সাপোর্ট করার তেমন কেউ নাই, কারণ তাদের সবার ওয়াইফ তো আর চাকরি করে না, অনেকে গৃহিণী আছে। এই জন্যই আমাদের দাবির জন্য আমাদের সংসার চালাতে গিয়ে আপনাদের মানে হিমশিম খেতে হবে। অবশ্যই হিমশিম খেতে হচ্ছে, এটা আপনি বুঝতে পারতেছেন না। বর্তমান বাজার প্রেক্ষাপটে বুঝতে পারতেছেন না যে কি পরিমাণ দাম আর আমরা কতটুকু বেতন পাচ্ছি। আপনাদের শিক্ষকরা তো আসলে কোমলমৃত শিশুদেরকে পাঠদান করেন। এখন এই যে রাজপথে আসলে দাবি আদায় আপনাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কারণটা কি আসলে কেন? বা এই যে আপনি বলেন আমরা শিশুদের নিয়ে কাজ করি, সবাই তো মনে করে শিশুদের নিয়ে কাজ করছি, আমাদের কি হচ্ছে? কিন্তু একটা শিশুকে যে মানে বড় করতে কত কষ্ট হয় শুধু আমরা প্রাথমিক শিক্ষকরাই বুঝতে পারতেছি যে আমরা অন্য সকল শিক্ষকদের থেকে আমরা কষ্ট পাচ্ছি না। এই জন্য আমাদের রাজপথে আসা। এখন তো এভাবে চলবে আন্দোলন। আমাদের দাবি যতক্ষণ করুন না ততক্ষণ আমরা এভাবে মানে আন্দোলন করি। এখন এই যে আজকে আন্দোলনে এসেছেন, পাঠদান তো বেরোতে হবে বা শিক্ষার্থীদের, তাহলে এটা কিভাবে পুষিয়ে দেবে? এই যে আমাদের আজকে তো আমাদের বন্ধ, আজকে তো আমাদের সরকারি কাজ বন্ধ, এই জন্য আমরা আসছি। আমাদের দাবি পূরণ হলে আমরা আবার কালকে নিয়মিত আগের মতোই সবাই যার যার পাঠদান শুরু করবো।